নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওটা হতে চলেছে ফুটবল নিউজ নিয়ে, যেখানে ট্রান্সফার নিউজ নিয়ে কিন্তু আপডেট শেয়ার করার রয়েছে। তার সাথে সাথে কিন্তু আমরা কথা বলবো সুপার কাপ নিয়ে। সুপার কাপ কোথায় হবে সেটা তোমাদের জানাবো, কিভাবে তোমরা সুপার কাপ দেখতে পাবে, কোন নতুন দলরা সুপার কাপে এলো সেগুলোকে নিয়ে আপডেট শেয়ার করব। এছাড়া ইস্ট বেঙ্গলকে নিয়ে বেশ কিছু বড় আপডেট শেয়ার করার রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নাও। অনেকেই ভিডিও দেখছো, হয়তো সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছ, সাবস্ক্রাইব করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো প্রথমেই যদি আমরা কথা বলি একটু সুপার কাপ নিয়ে, তোমাদের আগেই জানিয়েছিলাম যে সুপার কাপের একটা শিডিউল ঘোষণা হয়ে গেছে। সেখানে কিন্তু আমরা আইএসএল এর সমস্ত দলদের দেখতে পেয়েছিলাম, কিন্তু আই লিগ থেকে 3টি দল আসবে। সেখানে ইন্টারকাশি, চার্চিল ব্রাদার্সের সাথে গোকুলাম থাকবে। তো আজকে কিন্তু অফিসিয়ালি এবার আরও একবার নতুন করে ঘোষণা হলো শিডিউল। সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রথম ম্যাচ কিন্তু 20 তারিখে, সেখানে ইস্ট বেঙ্গল মুখোমুখি হবে কেরালা ব্লাস্টার্সের সঙ্গে, এবং সেই দিনেই কিন্তু মোহনবাগান সুপার জায়েন্টকেও খেলতে হবে। এবার মোহনবাগানের প্রতিপক্ষ এর আগে জানা যায়নি, তো এবার যেটা জানা যাচ্ছে যে মোহনবাগানের প্রতিপক্ষ হতে চলেছে চার্চিল ব্রাদার্স, যারা কিন্তু দারুণ পারফরমেন্স করেছে আই লিগে তাদের বলা যেতেই পারে যে তারা চ্যাম্পিয়ন দল। তো এটা কিন্তু তাদের সঙ্গে খেলা পড়েছে, এবং বেঙ্গালুরুর মুখোমুখি হবে কিন্তু ইন্টারকাশিকে যদি মোহনবাগানের সঙ্গে দিত আরও ভালো হতো। যাই হোক, যেটা দেওয়া হয়েছে, আর গোয়ার সঙ্গে কিন্তু দেওয়া হয়েছে সেক্ষেত্রে গোকুলামকে। তো এইগুলোই কিন্তু ঘোষণা হয়েছে, এবং তোমরা সবাই জানো যে টাইম কীরকম টাইম রয়েছে, একটা বিকেলে খেলা আর একটা রাতে খেলা রয়েছে, সেইভাবেই কিন্তু খেলা হবে। এবার 20 তারিখের প্রথম ম্যাচে যদি ইস্টবেঙ্গল জিতে যায় এবং দ্বিতীয় ম্যাচে যদি মোহনবাগান জিতে যায়, তাহলে কিন্তু আমরা ডার্বি দেখতে পাবো 26শে এপ্রিল। তো সবাই আরও একবার ডার্বি দেখতে চাইবে, কারণ আমরা এই সিজনে অনেকগুলো ডার্বি ম্যাচ দেখেছি, আর নকআউট ফরম্যাটে যদি ডার্বি ম্যাচ হয় তাহলে তো তার মজা আলাদাই থাকে। যারা ডার্বি জিতবে, যদি ডার্বি হয় ডার্বি জিতবে, তারা সরাসরি সেমিফাইনালে চলে যাবে। তো একটা আলাদা লেভেলের ম্যাচ হবে, কিন্তু তার আগে ইস্টবেঙ্গলকেও হারাতে হবে কেরালাকে, এবং চার্চিলকে হারাতে হবে, মানে চার্চিলকে হারিয়ে উঠতে হবে মোহনবাগানকে। তো এটাই রয়েছে ব্যাপার স্যাপার। এবার লাইভ নিয়ে কিন্তু এবার একটা বড়সড় ঘোষণা হলো, এবং এটা সুখবর। মোবাইলেও তোমরা খেলা দেখতে পাবে, টিভিতেও কিন্তু খেলা দেখতে পাবে। টিভিতে কিন্তু সরাসরি তোমরা দেখতে পাবে স্টার স্পোর্টস 3 নেটওয়ার্ক চ্যানেল থেকে, সেখানে তোমরা টিভিতে দেখতে পাবে। আর মোবাইলের ক্ষেত্রে কিন্তু জিও হটস্টার থেকে তোমরা লাইভ ম্যাচ দেখতে পাবে। এছাড়া তোমরা তো জানোই আমরা খেলা দেখার সমস্ত ব্যবস্থা করে দেবো, কোনো রকম অসুবিধা হবে না। তার জন্য কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে নিতে কেউ ভুলো না, সাবস্ক্রাইব একটুখানি করে নিও। তো সুপার কাপ নিয়ে এই বড় নিউজগুলোই বেরিয়ে আসছে। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো যে ডার্বি হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু তার আগে দুই প্রধানকেই ম্যাচ খেলতে হবে এবং ম্যাচ জিততে হবে। তো এরপর যদি আমরা সরাসরি কথা বলি একজন প্লেয়ারকে নিয়ে, যাকে নিয়ে কিন্তু বেশ চমকের পর চমক আসছে। সেই প্লেয়ার হচ্ছে 36 বছর বয়সী মরক্কোর ডিফেন্সিভ মিডফিল্ডারের প্লেয়ার আহমেদ জাহু, যাকে কিন্তু আমরা আইএসএলে প্রথমে এফসি গোয়া, সেখানে আমরা দুর্দান্ত পারফরমেন্স করে লিগ শিল্ড জিততে দেখি। পরবর্তী সময় কিন্তু চলে যায় মুম্বাই সিটি এফসিতে, সেখানে গিয়েও কিন্তু অসাধারণ পারফরমেন্স, লিগ শিল্ড কাপ একটা সিজনে জেতা, এবং আরও একবার লিগ শিল্ড জেতা। টোটাল কিন্তু 3টে লিগ শিল্ড এবং একটা কাপ উইন হয়। এবং তারপরে তোমরা দেখেছো ওড়িশাতে খেলছিল, কিন্তু ওড়িশাকে মাঝপথেই টাটা বাই বাই জানিয়ে সে বাড়ি চলে গেছিলো, কাউকে কিচ্ছু বলেনি, সে সোজা শিবির ছেড়ে ফিরে গিয়েছিল দেশে। তারপর থেকে তাকে নিয়ে ওড়িশা ম্যানেজমেন্টও নানান রকম সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে যে আমরা দেখে নেব, আমরা এটা করব ওটা করব, কিছুই করতে পারবে না। আহমেদ জাহু তার মধ্যে প্রথম যেটা করেছে সেটা হচ্ছে ফুটবল থেকে রিটায়ারমেন্ট নিয়েছে। সেটা তোমাদের 2-1 দিন আগেই জানিয়ে দিয়েছিলাম যে জাহু কিন্তু তার প্রফেশনাল কেরিয়ার থেকে রিটায়ারমেন্ট নিয়েছে, যেটা ট্রান্সফার মার্কেটের নিউজ বলছে। এবং আজকে আরও একটা নতুন সিদ্ধান্ত কিন্তু আহমেদ জাহুর কাছ থেকে দেখতে পেলাম। আহমেদ জাহু তো খেলবে না বলে রিটায়ারমেন্ট নিয়েছিল, তার সাথে সাথে কিন্তু তাকে আমরা এবার কোচ হিসাবে দেখতে পাবো। সে কোচিং করাতে চলেছে আমলা আল আওয়ারা, মানে একটা ক্লাব, সেই ক্লাবের কিন্তু কোচিং হিসাবে কিন্তু দেখা যেতে পারে আহমেদ জাহু। এটাই কিন্তু সিদ্ধান্ত এসেছে। তো দারুণ ব্যাপার, একদিকে ওড়িশা ভাবছে আমরা এই করব ওই করব, আহমেদ জাহুর মতন কাজ করছে। তো জাহু কিন্তু বড় সিদ্ধান্ত নিল। তো দেখা যাক পরবর্তী সময় জাহু আর কি চমক দেয়। আবার বলাও যেতে পারে রিটায়ারমেন্ট ভেঙে চলেও আসতে পারে খেলার মধ্যে। মাত্র তো 36 বছর বয়স, কোনো ব্যাপারই নয়, সে এখনও 2টো সিজন আরামসে খেলে দিতে পারবে। তো এরপর যদি আমরা কথা বলি
একজন ইন্ডিয়ান প্লেয়ারকে নিয়ে, যে কিন্তু লাস্ট দুটো সিজনে দারুণ পারফরমেন্স করছে। সেই প্লেয়ার আর অন্য কেউ নয়, 30 বছর বয়সী ইন্ডিয়ান উইঙ্গারের প্লেয়ার ইমরান খান, যাকে কিন্তু আমরা জামশেদপুর এফসির জার্সি গায়ে খুব ভালো পারফরমেন্স করতে দেখেছি। শুধুমাত্র যে গোল করা, অ্যাসিস্ট করা সেটা নয়, তার মাঠে থাকাটা অনেকটাই ইম্পর্টেন্ট হয়ে যায়। দুর্দান্ত মাঠে কিন্তু ওয়ার্ক রেট নিয়ে ফুটবল খেলতে পারে এই প্লেয়ার। এবং এই প্লেয়ার এই সিজনে যদি আমরা কথা বলি তো সেক্ষেত্রে টোটাল কিন্তু 27টা ম্যাচ খেলেছে, সেখানে নামের পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 5টা অ্যাসিস্ট, 2টো গোল। তো খুবই ভালো পারফরমেন্স করেছে অ্যাজ এ উইঙ্গার হিসাবে। এবং অ্যাটাকিং লাইনে কিন্তু ইমরান খানের ইম্প্যাক্ট অনেকটাই থাকে। তো সেই ইমরান খানকে কিন্তু এবার আইএসএলের বেশ কিছু ক্লাব ইন্টারেস্ট শো করছে, তাকে নেবার ব্যাপারে কথাবার্তা শুরু করেছে এবং তাকে চাইছে। তার মধ্যে বেঙ্গালুরু এফসি, ওড়িশা এফসি, চেন্নাইন এফসি, আরও 2টো ক্লাব কিন্তু ইন্টারেস্ট শো করছে এই প্লেয়ারকে নেবার ব্যাপারে। তো এখানে ইমরানকে নিয়ে কিন্তু যথেষ্ট টানাটানি হতে চলেছে ট্রান্সফার মার্কেটে, বোঝা যাচ্ছে। এবং অবশ্যই অন্য কোনো ক্লাবে গেলে কিন্তু যদি ফার্স্ট চয়েস হিসাবে যায় তো সেক্ষেত্রে খুবই ভালো হবে। ক্লাব পরিবর্তন করার সম্ভাবনা ইমরানের অনেক অংশই তৈরি হয়েছে। এবং এর সাথে সাথে যদি আমরা ইস্ট বেঙ্গলকে নিয়ে কথা বলি, সুপার কাপের প্রস্তুতি তো অস্কার শুরু করে দিয়েছে সমস্ত প্লেয়ারদের নিয়ে। একটা সুস্থ সবল শিবির রয়েছে, কারণ আগে দেখেছি আমরা শিবির সবসময় অসুস্থ, নয় ইনজুরি সমস্যা, নয় কাট সমস্যা, নয় সাসপেন্ড সমস্যা, অনেক সমস্যা। কিন্তু ইস্ট বেঙ্গল সমস্যা ছাড়া খেলবে, সত্যি সেটা ভাবাটা মনে হয় খুবই অপরাধ। কালকে যেটা একটা ঘটনা ঘটেছে, কালকে প্র্যাকটিস ছিল ইস্ট বেঙ্গলে। সেই প্র্যাকটিসের সময় তোমরা জানো যে টিম বাসে অনেক প্লেয়াররাই আসে, কিছু প্লেয়ার কিন্তু তারা নিজস্ব গাড়ি করে আসে। তো সেইভাবেই কিন্তু কালকে প্র্যাকটিসের সময় প্র্যাকটিস করতে আসছিল প্রফসগান সিং গিল এবং আনোয়ার আলী। গিলের গাড়িতেই মূলত আনোয়ার আসে আমরা দেখেছি। তো সেইভাবেই তারা দুই বন্ধু একসাথে আসছিল, কিন্তু আসার পথে তাদের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। হ্যাঁ, গাড়ি তাদের অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং সত্যি ভগবান সহায় আছে। অ্যাক্সিডেন্ট হলেও, তার গাড়ির ক্ষতি হলেও কোনো রকম দুই প্লেয়ারেরই কোনো রকম ক্ষতি হয়নি। এটা কিন্তু একটা ভালো ব্যাপার। এবং কিছুক্ষণের মধ্যে তাদের প্র্যাকটিসেও নিয়ে আসা হয়। কোচ এবং কোচিং স্টাফে সবাই তাদের সঙ্গে একটু কথাও বলে এবং তারা প্র্যাকটিসও করে। এটা কিন্তু সবথেকে ভালো ব্যাপার যে দুজনই সুস্থ রয়েছে, যা ক্ষতি হয়েছে গাড়ির হয়েছে। দেখো, ছোটোখাটো বিপদও কিন্তু অনেক বড় কিছু হয়ে যেতে পারে। আমরা দেখে এসেছি কিছুদিন আগে যে ঋষভ পান্তের কার অ্যাক্সিডেন্ট কীরকমভাবে হয়েছিল, তারপর তার কতটা সময় লেগেছিল, কীভাবে সে ফিরে এসেছিল। তো কোনো প্লেয়ারেরই ক্ষতি হোক সেটা আমরা চাই না, কিন্তু কিছু জানোয়ার রয়েছে ভাই। সত্যি কথা বলতে, কাল থেকে এই নিউজটা চারিদিকে ছড়াছড়ি হওয়ার পর থেকে কিছু জানোয়ারদের ওই একই কথা, আনোয়ার এখনও বেঁচে আছে কেন? অ্যাক্সিডেন্ট হলো, আনোয়ারের বেঁচে থাকা উচিত নয়। তো এরকম কথাবার্তা এদের সত্যি মানুষ বলতে খারাপ লাগে। এরাও আবার নাকি ফ্যান গ্রুপ চালায়, ফ্যান পেজ চালায়, ইত্যাদি করে। তো সত্যি এরা মানুষ? তো যদি আনোয়ার আলীর ইস্ট বেঙ্গলের প্লেয়ার ছেড়ে দাও, জাতীয় দলের ডিফেন্ডারের একটা অ্যাক্সিডেন্ট হলে তার সুস্থ কামনা করাটা মনে হয় সব থেকে ভালো কাজ। কিন্তু সেই না করে করা হচ্ছে কি যে এখনও বেঁচে আছে কেন, কিছু বলার নেই, জঘন্য ব্যাপার। এবং এই দুজন প্লেয়ারের উপর কিন্তু অবশ্যই ইস্ট বেঙ্গলের কোচিং স্টাফ নজরে রেখেছে, কারণ এইগুলো একটা মনের মধ্যেও অনেক বড় এফেক্ট ফেলে। তো যাতে তাদের মনের দিক থেকে কোনো রকম এফেক্ট না পড়ে সেই জন্য কিন্তু কথাবার্তা বলছে তাদের সঙ্গে অনেক বেশি করে। তো আশা করি সব কিছু ঠিকঠাক থাকবে, একটা সুস্থ সবল পরিবেশ নিয়ে সুপার কাপে নামবে। এবং সুপার কাপ হয়ে গেলে ক্লাবে সবার আগে কিন্তু একটা বড় করে সত্যনারায়ণ পুজো করা দরকার। তো দেখা যাক যা হবে, পরবর্তী সময় যা আপডেট আসবে ফুটবল নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। তো এই ভিডিওতে এটুকুই আপডেট শেয়ার করার ছিল। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক করে দিও। চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিও সকলের সঙ্গে একটু শেয়ার করে নিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।